প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব। খুবই ইন্টারেস্টিং এটা। এটা হচ্ছে আমরা নর্মালি কি করতে পারি, যে নর্মালি কিউব বা হচ্ছে পাওয়ার 4 বা স্কোয়ার এগুলোর যদি মানে কোনো একটা সমীকরণ থাকে আমরা সমাধান করতে পারি, কিন্তু যখন পাওয়ার অনেক বেশি বড় হয়ে যাবে তখন আমরা এটা সমাধান করতে পারি না, বা এরকম আমরা দেখিও না, আসলে নর্মালি ফেস করে নিই। তো ওইগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি ওইগুলো আমরা দেখবো আর কি। তো লাইক এখানে যেমন দেওয়া আছে x⁻12, তারপর হচ্ছে এখানে এটা কত আসবে x⁻20। তো এইগুলো আসলে সমাধান কীভাবে করে এগুলো আমরা দেখব। এখন এইখানে পাওয়ার নর্মালি আমরা চলকের পাওয়ার যত আমরা কি জানি যে চলকের পাওয়ার যত মোল ঐক্যটাই হবে। তো এখানে পাওয়ার যদি 12 হয় তাহলে মোল 12টা হবে, এখানে পাওয়ার 20 পাওয়ার মোল কয়টা হবে 20টা বা 20টা। কিন্তু এইগুলো আসলে কীভাবে বের করবো আমরা ওইটাই আমরা দেখবো এখানে সহজে কীভাবে বের করা যায়। তো এখানে দেখো, এখানে হচ্ছে কিউবিক রুট অফ ইউনিটি দেওয়া আছে বা এককের ঘনমূল। তো এককের ঘনমূল তিনটে আমরা জানি, তিনটে বেরোয়, কারণ ঘনমূল বের করতে বলছে। সো এক্স এর পাওয়ার হচ্ছে 3 আসবে, এবং এই তিনটে ঘনমূল কী কী আসে, একটা আছে 1, একটা ওমেগার, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো আমরা যদি 1 লিখি 1, আর ওমেগার ভ্যালু হচ্ছে এত ছিল কত -1 প্লাস -√3/2 -1 মাইনাস √3/2। তো আমরা এই তিনটে যে ঘনমূল পাইলাম এককের, তিনটে ঘনমূলের কিছু বৈশিষ্ট্য দেখবো। সেই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে আমরা আসলে এইগুলো সমাধান করব। তো দেখি সেই বৈশিষ্ট্যগুলো কী। তো এখানে হচ্ছে প্রথমে আমরা দেখি তিনটা মূলের আসলে সমষ্টি কত আসে। তিনটা মূলের সমষ্টি তো আমরা দেখি আসলে সমষ্টি কত আসে। সমষ্টি তাহলে কি 1 প্লাস কি আসবে -1 প্লাস -√3/2, তারপর আসবে প্লাস -1 মাইনাস √3/2। ওকে, তো এই আসলে এখানে লসাগু কত আসবে, লসাগু আসবে হচ্ছে কত 2, লসাগু আসবে 2। তো এটা কত 2 হয়ে যাবে -1 প্লাস -√3 -1 মাইনাস √3, এটা বাদ কত আসবে 2 -2/2 ইকুয়াল টু কত 0 আসবে। তো আসলে তিনটা মূলের যোগফল কত পেলাম, আসলে তিনটা মূলের যোগফল পেলাম আসলে 0। অর্থাৎ এখানে আমি কি বলতে পারি, এখানে বলতে পারি 1 প্লাস ওমেগা যোগ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত 0। এখন আমরা তিনটা মূলের আরও দুইটা বৈশিষ্ট্য বের করবো। একটা বৈশিষ্ট্য হচ্ছে পরম মান, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, তো আমরা তিনটা মূলের যোগফল, পরম মান এবং আর্গুমেন্ট, এই কয়েকটা বৈশিষ্ট্য আমরা যদি বুঝতে পারি তারপরে আমরা জেনারেলাইজ করে আসলে এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো দেখি তিনটা মূলের জন্য কি আসে আসলে। তো আমরা হচ্ছে প্রথম মূলটা আমরা কত 1 Z1 ধরলাম, আর হচ্ছে Z2 এটা ওমেগা ধরি, আর হচ্ছে Z3 এটা হচ্ছে ওমেগা স্কোয়ার ধরি। ঠিক আছে, তো দেখি Z1 এটা তো আসলে কত, এটার ভ্যালু কত, আসলে এটার ভ্যালু লেখা যায় হচ্ছে এরকমভাবে -1/2 প্লাস √3/2 i। আমি আই এর ফর্মেটে লিখলাম, এখানে -√3 আছে না, তো এটা আসলে √3 × i লেখা যায়। ওকে, এরপর হচ্ছে এটার পরিবর্তে কি লেখা যায়, এখানে আমি একটু দাগ দিয়ে লিখি, এখানে এটার পরিবর্তে অর্থাৎ Z3 সমান লেখা যায় -1/2 মাইনাস √3/2 i। তো যাই হোক, এখানে Z1 এটার মডুলাস যদি আমরা বের করে কি আসবে, এখানে এটা একটু সাদা লেখা যায় 1 প্লাস 0 × i। তো এটা কি আসবে √1² যোগ 0² সমান কত। আচ্ছা, আমি সমান এখানে না দিই, এখানে দিই। তো এখানে দিই, এখানে কত আসবে, এটা ভ্যালু আসবে 1। ঠিক আছে, তো এটার আর্গুমেন্ট কি আসবে, a আর জি Z1। এখানে কি আসবে, এটা যেহেতু ফার্স্ট কোয়াড্র্যান্টে, কোন কোয়াড্র্যান্টে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্টে, তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টের ফর্মুলা আমরা জানি tan ইনভার্স মডুলাস অফ y/x। তো এখানে y কত 0, তো 0/1 আলটিমেটলি কত tan ইনভার্স 0 সমান কত আসবে, সমান হবে 0 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে আমরা কী পেলাম, এখানে পেলাম এটার আমি একটু সাজায় লিখতে পারি যে এটার জন্য যে লাইক আমরা এটাকে R1 ধরি, আর এটা হচ্ছে θ1 ধরি। ঠিক আছে, তো এখানে হচ্ছে R1 অ্যাঙ্গেল θ1, আমরা পোলার ফর্মেটে যদি লিখি তাহলে এটা কি কত আসে 1 অ্যাঙ্গেল 0। তো এইভাবে লিখতে পারি আর কি। ঠিক আছে, এরপর আমি হচ্ছে যে দ্বিতীয়টা যদি দেখি, দ্বিতীয়টার মডুলাস কত আসবে, দ্বিতীয়টার মডুলাস হচ্ছে Z2, এখানে কি আসবে -1/2 এত স্কোয়ার যোগ √3/2 স্কোয়ার। তো এখানে কত আসছে, এটা হচ্ছে 1/4 যোগ 3/4, তার উপরে মডুলাস সমান কত আসবে 4, 1 যোগ 3 সমান হচ্ছে 4/4 সমান 1। সো এটার মডুলাস কত পেলাম, 1 পেলাম। ঠিক আছে, তো এটার আর্গুমেন্ট দেখি, আমি হচ্ছে এটুকু একটু এরেজ করে দিই আমাদের লেখার সুবিধার্থে। সো এখানে আর্গুমেন্ট বের করে নিতে পারি, এটার জন্য আর্গুমেন্ট, তাহলে এটা আর্গুমেন্ট a আর g অফ Z2। ঠিক আছে, এখানে কি আসবে, এটা কোন কোয়াড্র্যান্টে আমাদের দেখা লাগবে, এটা কোন কোয়াড্র্যান্টে, আমরা যদি এটার কোয়াড্র্যান্ট চেক করি যে এটা এইখানেই দেখি যদি এটা কোন কোয়াড্র্যান্টে, এটা হচ্ছে -1/2, তার মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, আর এটা হচ্ছে পজিটিভ, তার মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট। সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য ফর্মুলা কি ছিল, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x। y কত আসলে
√3/2 ডিভাইডেড বাই অফ -1/2, ঠিক আছে। তো মাইনাস তো থাকবে না, এটা 2 কাটা, তাহলে থাকে কি আসলে পাই মাইনাস tan ইনভার্স √3/1 থাকবে শুধু, তাহলে শুধু √3 বলতে পারি। তো এখানে কত আছে পাই মাইনাস tan ইনভার্স √3 এর মান কত, tan ইনভার্স √3 এর মান আমরা জানি পাই বাই কত 3, পাই/3। তো এটা আসবে হচ্ছে 2π/3। আমরা যদি লসাগু করি অথবা পাই থেকে π/3 বাদ দিই, অর্থাৎ এটা হচ্ছে 120 ডিগ্রির সমান হবে কত 120 ডিগ্রি। ওকে, তো এরপরে আমরা যদি ওমেগা স্কয়ার বের করতাম, আমরা যদি ওমেগা স্কয়ারের জন্য বের করি অর্থাৎ Z3, এটার মডুলাস আসলে কত আসবে, এটার মডুলাস আসলে 1 এ আসবে। আর এটার আর্গুমেন্ট সিমিলারলি যদি আমরা বের করি, ঠিক আছে, এটার আর্গুমেন্ট কত আসবে, এটার আর্গুমেন্ট আসবে হচ্ছে -120 ডিগ্রি, ঠিক আছে, -120 ডিগ্রি। এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, এই যে ওমেগা স্কয়ার এটা আসবে থার্ড কোয়াড্রেন্টে। সো সিমিলার প্রসেস যদি আমরা বের করি, থার্ড কোয়াড্রেন্টের জন্য ফর্মুলা কি, যে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট পাই মাইনাস tan ইনভার্স, এইটাই রেজাস্ট, এটা আমরা ব্র্যাকেটে মাইনাস সামনে মাইনাস দিয়ে দিলেই হবে, ঠিক আছে। তো যাই হোক, এটার আমরা আবার 240 ডিগ্রিও লিখতে পারি আর কি চাইলে, কারণ এটা হচ্ছে আমরা কি নিছি, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট বা প্রাইমারি আর্গুমেন্টটা নিছি আর কি। আর সেকেন্ডারি আর্গুমেন্ট যদি নিই, এটা কত হবে 240 ডিগ্রি আসবে, ঠিক আছে। কত আসবে -120 মানে হচ্ছে ক্লকওয়াইজ অর্থাৎ এইদিকে, আর আমি এই দিক থেকে আসলে কত আসবে 240, তার মানে এটা 240 লেখা হবে। 240 কি গৌণ আর্গুমেন্ট এই ক্ষেত্রে। তো আমরা এইখানে আর্গুমেন্ট দেখলাম, মডুলাস দেখলাম, আর হচ্ছে যোগফল দেখলাম। তো তিনটা জিনিস দেখলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে তিনটা মৌলেরই আসলে মডুলাস কত আসছে, মডুলাস হচ্ছে 1 আসছে, আর আর্গুমেন্ট একটা 0, একটা 120, আর একটা হচ্ছে আমরা এটা যদি গৌণটা নিই 240, ঠিক আছে। তো এইখানে আমরা কিছু বৈশিষ্ট্য আসলে পাইছি, যে বৈশিষ্ট্যগুলো আমরা এইখানে হচ্ছে একটু সামারাইজ করি, যে দেখি এখানে বৈশিষ্ট্যগুলো কী কী পাইলাম। যে বৈশিষ্ট্যগুলো পাইলাম হচ্ছে, আমি এখানে একটু লিখি পেজে, যে বৈশিষ্ট্যগুলো কী পাইছি, যে এখানে 3টে মূল পাইছি, কয়টা মূল, তিনটি মূল। 2 নম্বরে কি পাইছি, যে এখানে 360, আমরা কি জানি যে আসলে একটা স্থানাঙ্ক ব্যবস্থায় টোটাল অ্যাঙ্গেল কত 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি যদি হয়, তাহলে 3টে মূল দ্বারা ভাগ করলে কত 120 ডিগ্রি। তো এখানে 3টে মূল পাইছি, একটা 0, একটা 120, এরপরটা কত 240, অর্থাৎ 120 করে বাড়ছে আর কি, 120 ডিগ্রি কোণ করে তৈরি হয়েছে, ঠিক আছে। আর মডুলাস কত পাইছে, মডুলাস হচ্ছে বা পরম মান পাইছে হচ্ছে, পরম মান পাইছে 1, সবার জন্য পরম মান সেম ছিল। তো আমরা এইখানে যে বৈশিষ্ট্যগুলো পাইলাম, এই বৈশিষ্ট্যগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন কথা হয়েছিল, মোল যদি 3টে না থাকে, অর্থাৎ পাওয়ার যদি আরও অনেক বেশি হইতো, তখন কি ঘটনা করতো, তখন যে ঘটনা করতো সেটার জন্য আমরা এখানে একটু লিখে রাখছি বোঝার সুবিধার্থে তাড়াতাড়ি করে। তো এখানে কি আছে, যদি আমাদের এন রোড বের করতে বলতো, অর্থাৎ এ যে কোনো একটা ভ্যালু, নর্মাল আমরা যে কিউবিক রুট অফ ইউনিটি বলি, তাহলে এর ভ্যালু 1 আর এন এর ভ্যালু 3। তো এখানে এর ভ্যালু যাইছে তাই দিতে পারে, আর এন এর ভ্যালু যাইছে তাই হইতে পারে। তো এই ক্ষেত্রে এন মানে এখানে 3 যদি হইতো, তাহলে 3টি মূল থাকে, তাহলে এন আছে, তাহলে মূল কয়টা থাকবে, মূল থাকবে এনটা। এরপরে হচ্ছে 360/n, ঠিক আছে। তো এই ক্ষেত্রে 360/3 দিছে, বাট এই ক্ষেত্রে 360/n দেওয়া লাগবে, কারণ যেহেতু এন রোধ বের করতে বলছে। তাহলে এখানে কি আসবে, এখানে হচ্ছে 360/n এত ডিগ্রি করে কোণ তৈরি হবে, এবং মানে অত দূরে থাকবে। দূরে থাকবে বলতে হচ্ছে, আমরা একটু ক্লিয়ার করি। ক্লিয়ারটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমরা প্রথমে কত পাইছি, এই যে 0 ডিগ্রি যদি সাজাই, পরেরটা কি, পরের মূলটা ওমেগা বা ওমেগা স্কোয়ার যেটা ছিল ওটার জন্য আমরা এটা কত 120 ডিগ্রি, তারপর এটা ওমেগা স্কোয়ারের জন্য কত 240 ডিগ্রি, ঠিক আছে। তো 1 × 0 মানে কোনটা, এই ভ্যালুটা, ঠিক আছে, এক্স স্কোয়ার পজিটিভ যে এক্সিস্টে, তারপরে 1 × 120 ডিগ্রি কোন দিকে, এইদিকে না, এইটা, তারপর 1 × 240 ডিগ্রি মানে কোন দিকে, এইদিকে না, এই যে, তাহলে এই যে এইটা যত দূরে, এইটা থেকে এইটা তত দূরে, এইটা থেকে এইটা তত দূরে, ঠিক আছে। তো এইখানে এই যে এত দূরে আর কি করে, এত দূরে থাকবে, প্রতিটি মূলের পরম মান সমান হবে। আমরা পরম মান প্রতিটি মূলের জন্য কি পাইছি, 1 করে পাইছি। এবার মূল সমূহের সমানে গঠিত বৃত্তের ব্যাসার্ধ মূলগুলার কি বলছে, মডুলাসের সমান হবে। ব্যাসার্ধটা কীভাবে মডুলাসের সমান, আমরা যদি এই যে 3টে যে পাইছি মূল পাইছি, 3টা মূল দ্বারা একটা বৃত্ত যদি করে, এই বৃত্তের যেটা কি একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আসলে কি এই মডুলাসের সমান হবে। তো আমরা এই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে যে কোনো পাওয়ার বিশিষ্ট আসলে যত সংখ্যক মূল বের করতে বলে আমরা বের করতে পারবো। তো দেখি আমরা সেই প্রথমের যে এইটা আমরা একটু এরেজ করি। তো আমাদের এখানে ব্যাপারটা কি, এই যে 1 জন্য আসলে কীভাবে সাজাতে পারতাম আমরা, 1 ∠ 0 ডিগ্রি, আর এটার জন্য কী ছিল 1 ∠ 120 ডিগ্রি, এটার জন্য কী ছিল, এটার জন্য ছিল হচ্ছে 1 ∠ 240 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে আমরা সাজাতে পারি, ঠিক আছে। এই 3টা মূল, এটা একটা, এটা একটা, এটা একটা।
তো এখন এইখানে আমাদের এক্স টু দি পাওয়ার 12 দিছে, তো এটা আমরা সমাধান করি দেখি। এক্স টু দি পাওয়ার 12, তার মানে এইটারে আমরা এটা এইভাবে সাজাইতে পারি যে এক্স টু দি পাওয়ার 12, তো এইখানে হচ্ছে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার আমরা যদি 12 দিই, ঠিক আছে। তো এক্স টু দি পাওয়ার 12 আমরা এক্স ইকাল টু 12 রুট অফ কত 2 টু দি পাওয়ার 12। তো আমরা কি জানি এরপরের লাইনে কী হবে যে এক্স ইকাল টু 2 টু দি পাওয়ার 12 তারপর 1/12, ঠিক আছে। তো পাওয়ার গুণ করলে আসলে কি 12 ইন্টু 1/12 কত 1 হয়ে যাবে, অর্থাৎ x সমান 1 আসবে, সরি x সমান কত আসবে 2 আসবে, x সমান 2। তো এখানে হচ্ছে আমরা x এর একটা ভ্যালু পাইলাম, তাহলে একটা ভ্যালু তো হবে না, একটা আসলে বাস্তব ভ্যালু পাইলাম, তাই আর ওটা তো ভ্যালু কয়টা পাওয়ার কথা 11টা, তাহলে টোটাল 12টা আমার দরকার। তো এইখানে একটা ভ্যালু পাইছে আর 11টা আছে, বাট 11টা হচ্ছে ইমাজিনারি। তো ইমাজিনারিগুলো কীভাবে বের করে ওইগুলো আমরা দেখবো, বা কমপ্লেক্স বা জটিল ওইগুলো কীভাবে বের করে ওইগুলো আমরা দেখি এখানে, ঠিক আছে। তো ওইগুলো যদি আমি দেখি, তো এখানে একটু দেখি যে এখানে সেই যে বৈশিষ্ট্য অনুযায়ী আমি যদি সাজাই, যেখানে কয়টা মূল থাকবে 12টি মূল থাকবে, কয়টা মূল 12টি, কারণ এন যদি থাকতো তাহলে এনটি মূল, 12টি মূল। 2 নাম্বার কি থাকবে 360 ডিভাইডেড বাই 12, অর্থাৎ কত আসে এখানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি দূরে দূরে থাকবে, দূরে দূরে বলতে একটা থেকে আরেকটা 30 ডিগ্রি দূরে দূরে থাকবে, এত দূরে দূরে মূলগুলো। আর এখানে মডুলাস কী আসবে, প্রত্যেকটার মডুলাস আসলে সমান আসবে, মডুলাসের ভ্যালু কত আসবে 2 আসবে, ঠিক আছে। তো এটার আমরা মডুলাস যদি বের করতাম, লাইক এটা একটু সাজাই নেই, এক্স ইকুয়াল টু 2 প্লাস আই ইন্টু 0, তো এটার মডুলাস কী আসবে, এটার মডুলাস 2 স্কোয়ার যোগ 0 স্কোয়ার, আলটিমেটলি কত আসবে √4 ইকুয়াল টু কত 2। তো এইখানে এই কয়েকটা জিনিস পেলে আমি কয়েকটা জিনিস দিয়ে আমরা বের করে ফেলতে পারি, যে এক নম্বরে হচ্ছে প্রথম যেটা এটার আর্গুমেন্ট আবার কত, যে শুধু 2 এর আর্গুমেন্ট কত হবে, শুধু 2 এর আর্গুমেন্ট 0, কারণ হচ্ছে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে tan ইনভার্স y/x মানে 0/2, অর্থাৎ tan ইনভার্স 0 অর্থাৎ কত 0। তো এটার জন্য ফার্স্ট মোলটা আমরা এইভাবে সাজাতে পারি। সেকেন্ডটা কী আসবে তাহলে 2 অ্যাঙ্গেল, আমরা কি জানি 30 ডিগ্রি দূরে দূরে থাকবে, তাহলে এটা থেকে এটা 30 ডিগ্রি দূরে মানে কত 30, তারপরে 2 অ্যাঙ্গেল কত হবে এরপরটা 60, তারপরে 4 নাম্বারটা 2 অ্যাঙ্গেল কত আসবে, এরপরে হচ্ছে 90, এরপরে এইভাবে হচ্ছে আমাদের কি হইতে থাকবে ডট 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 12 পর্যন্ত যাবে, কত পর্যন্ত 12 পর্যন্ত, তাহলে 2 অ্যাঙ্গেল লাস্টেরটা হবে হচ্ছে 360। তো এরকম আসলে আমরা কয়টা মূল পাবো 12টা, একদম ইজি, একদম সহজ। সো জাস্ট এই বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখতে পারলেই হবে। তো এইটাই আসলে পোলার ফর্মেটে আছে মূলগুলো, তো আমরা পোলার ফর্মে থেকে চাইলে আমরা কার্তেশীয় ফর্মে নিতে পারি। কার্তেশীয় ফর্ম তো আমরা জানি যে x প্লাস iy, ঠিক আছে, এই ফর্ম। তো এই ফর্মে আমরা নিতে পারি চাইলে, কারণ আর মানে কি আসলে মডুলাস আর এটা তো আর্গুমেন্ট, তো আমরা দুইটা বৈশিষ্ট্য দিয়ে দুইটা ইকুয়েশন পাবো, আর এখানে দুইটা আননোন আমরা বসাই দিতে পারি। কীরকম যে আর মডুলাস মানে কত যে x² প্লাস y স্কোয়ার মডুলাস অফ এটা মানে কত 2 আসবে, এটা একটা ইকুয়েশন। আর আর্গুমেন্ট কত যে tan ইনভার্স মডুলাস অফ y/x ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কী আসবে, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমরা বসাই দিতে পারি। তো এই যে দুইটা সমীকরণ দুইটা ভ্যালু পাবো শেষ, তো এটা আমরা বসাই বের করে মানে এখানে বসাইতে পারি চাইলে আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে পরেরটা দেখি, আমরা সহজে পরেরটা দেখার জন্য আমরা আবার একটু ইরেজ করি, আশা করি তখন তুলে ফেলছো এটা। তো আমরা পরের লাইনে কী বলতে পারি যে x টু দি পাওয়ার 20 ইকুয়াল টু কত 1, বা আসলে এইখানে এইভাবে আমরা যাইতে পারি যে তোমার 20 x ইকুয়াল টু কত 1 তারপর 1/20, অর্থাৎ x ইকুয়াল টু আসলে আলটিমেট কত আসবে 1 আসবে। তো কিন্তু আমাদের তো মূল 20টা হওয়ার কথা ছিল, পাওয়ার যেহেতু 20, তাহলে আরও 19টা মূল আছে। তো 19টা মূল হচ্ছে ইমাজিনারি বা কমপ্লেক্স, এখানে একটা হচ্ছে বাস্তব। তো এই শর্ত অনুযায়ী আসলে কী হবে, যেহেতু পাওয়ার 20, তাহলে এখানে কয়টা মূল তৈরি হবে, মূল তৈরি হবে হচ্ছে 20টা, কয়টা হবে 20টা মূল তৈরি হবে। এরপর হচ্ছে 360/20, ঠিক আছে, 360/20, 360/20, এখানে কত আসে, এখানে আসে হচ্ছে এখানে 18 ডিগ্রি আসবে, ঠিক আছে, কাটলে 18 ডিগ্রি, এত ডিগ্রি দূরে দূরে থাকবে। এরপরে মডুলাস, এটার মডুলাস কত আসবে 1, তার মানে বাকি যে 19টা আছে ইমাজিনারি বা কমপ্লেক্স, তাদের প্রত্যেকের মডুলাস কত আসবে 1 করে আসবে। তো এইখানে মডুলাস, তাহলে এটার জন্য কত আসবে, এটার জন্য মডুলাস আসবে 1, ঠিক আছে, মডুলাস কত আসবে 1। তো দেখি আমরা বাকি মোলগুলো, যেখানে বাকি মোলগুলো দেখে ফেলি, ঠিক আছে, এটা আমরা ইরেজ করে দিই। তো এখানে প্রথম মোলটা কি আসবে, প্রথম মোলটা আসবে হচ্ছে 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, 2 নাম্বারটা আসবে হচ্ছে 1 অ্যাঙ্গেল 18 ডিগ্রি,
3 নাম্বার আসবে 1 অ্যাঙ্গেল কত 36 ডিগ্রি, 4 নাম্বার আসবে হচ্ছে 1 অ্যাঙ্গেল 54 ডিগ্রি, 18 করে আসলে বাড়তেছে, ঠিক আছে। তো ডট 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 এরকম কত আসবে 20 নাম্বার, 20 পর্যন্ত আসবে মূলগুলো, কত 20 নাম্বার মূল আসবে এরকম 1 অ্যাঙ্গেল 360 ডিগ্রি, 360 পর্যন্ত যাবে, ঠিক আছে। তো এরকমভাবে 20টা মূল আমরা পাবো, সবগুলো কি পোলার ফর্মে আছে, চাইলে কার্টেসিয়ান ফর্মেও নেওয়া যায়। তো কি সোজা না, আসলে খুবই সোজা, আশা করি বুঝতে পারছো। তো চাইলে তোমরা নিজেরা এরকম অন্য যে কোনো পাওয়ার বেসটা সমাধান করে দেখতে পারো, টেস্ট করে দেখতে পারো বৈশিষ্ট্যগুলো আসলে ফলো করে কিনা। হ্যাঁ, অবশ্যই ফলো করবে আর কি। হ্যাঁ, তো এরপরে দেখি আমরা পরের পেজে। এখানে আরেকটা, এটা বইয়ের অঙ্ক, একটা সরাসরি বইয়ের অঙ্ক। এখানে বলছে যে কিউবিক রুট অফ মাইনাস আই, অর্থাৎ মাইনাস আই এর হচ্ছে কিউবিক রুট। তো এটার যদি আমরা 3টে রুট বলি, যে 3টে রুট কি, 3টে রুট হচ্ছে একটা এটা, আরেকটা এটা, আরেকটা এটা। তো এখানে আমরা দেখি আসলে এই 3টে রুট, আমরা তো জানি যে মূল যতগুলো আসবে তাদের সমষ্টি, যে জটিল মূল যতগুলো আসবে বা যতগুলো মূল আসবে আর কি, জটিল মূল সহ সবগুলো সমষ্টি আসলে কি আসবে 0 আসবে। তো দেখি এইটা আসলে 0 আসে কিনা, যে আই যোগ মাইনাস আই প্লাস মাইনাস রুট 3/2 প্লাস মাইনাস আই মাইনাস মাইনাস রুট 3/2। এখানে দেখি তো লসাগু কত আসবে 2 আসবে, তাহলে এখানে 2i, ঠিক আছে। আর এটা হচ্ছে মাইনাস আই প্লাস মাইনাস রুট 3 মাইনাস আই মাইনাস মাইনাস রুট 3। তো এটা বাদ, এখানে কি থাকে দেখো তো, এখানে 2i আছে মাইনাস 2i/2, এইটা কাটো সমান সমান কত 0। অর্থাৎ এখানে দেখলাম আমরা যে 3টা মূল ছিল, 3টা মূলের সমস্যা আসলে 0ই আসছে, ঠিক আছে। তো এখানে আমরা যদি এটার মডুলাস বের করি, যে 1 আসবে, এটা মডুলাস 1, এটার মডুলাস 1, তো সবগুলো মডুলাস 1। আবার অ্যাঙ্গেল যদি বলি যে 360, 3টা মূল আছে, 360/3 বা 120 করে ই হবে, এক একটা অ্যাঙ্গেল হবে আর কি। তো এটাও আমরা ওইভাবে ফলো করে, মানে ওই বৈশিষ্ট্যগুলো ফলো করে ওইটা আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আরেকটা দেওয়া আছে, আরেকটা হচ্ছে কি দেওয়া আছে, যে আরেকটা দেওয়া আছে হচ্ছে যে মাইনাস মাইনাস মাইনাস, এটা আমরা এভাবে ধরতে পারি যে x = -7 + 24i, অর্থাৎ -7 + 24i এর বের করতে বলেছে, বর্গমূল বা রুট, স্কয়ার রুট। তাহলে এখানে x² = কত, -7 + 24i। তো এটা বইয়ের অঙ্ক। এখানে আমরা জানি x এর ভ্যালু কি ছিল, x এর ভ্যালু এরকম ছিল যে 3 + 4i। তো এইখানে আমরা দেখি যে আসলে দুইটা মূলের যোগফল আসলে 0 আসে কিনা, যে 3 + 4i, আরেকটা কি আসবে, দুইটা মূল, আরেকটা মূল হচ্ছে আরেকটা মূল কি আসবে, এখানে তো কি একটা হচ্ছে +3 + 4i, আর একটা হচ্ছে -3 - 4i, তাহলে হচ্ছে -3 - 4i। তো এটা হচ্ছে কাটা যায় 0 আসে। সো এখানে এটার আবার মডুলাস যদি আমরা দেখি যে 3 + 4i, জাস্ট এটার মডুলাস কি আসবে 3² যোগ 4² কত আসবে 25 মানে 5। আমি যদি -3 এটা নিই, যে আসলে -3 - 4i, এটার মডুলাস কত আসবে আসলে -3² কত 9 যোগ 16 -4² কত 16 সমান √25 সমান 5, অর্থাৎ মডুলাস সেমই আসবে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। তো এটা মোটামুটি বুঝতে পারলাম আমরা। দেখি এরপরে ঘটনা, পরের পেজটা দেখি, যে এখানে আরেকটা কিছু জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে ওমেগা এর পাওয়ার। তো আমরা আগের ক্লাসে দেখছি ওমেগা এর পাওয়ার, এরপরে ওমেগা এর ধারা, এটাও আমরা দেখছি। তারপরে এখানে একটু আবার রিপিট করি যে ওমেগা এর পাওয়ার। এখন ওমেগা এর পাওয়ার কি জানি আমরা, যে ওমেগা এর পাওয়ার যাই থাকুক না কেন 3 দ্বারা যদি ডিভিজিবল হয় বা অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে ওইটার ভ্যালু কি হয়ে যায় 1, কারণ ওমেগা কিউব সমান কত, আমরা কি জানি ওমেগা কিউব সমান হচ্ছে 1, এটা আমরা জানি, ঠিক আছে। সো 3 দ্বারা ডিভিজিবল হইলেই হবে। এখন পাওয়ার যদি অনেক বড় হয়ে যায়, তখন 3 দ্বারা ভাগ করা তো অনেক কষ্ট, বা হচ্ছে সহজে আমরা ভাগ মানে করতে পারবো না। তো আমরা এইরকমভাবে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, লাইক পাওয়ার 2 9 7 8 0 7 3 5 8, বিশাল বড় একটা পাওয়ার দিয়েছে। এখানে কি আছে, বিশাল বড় একটা পাওয়ার দেওয়া আছে। এখন এটা তো আমরা 3 দ্বারা ভাগ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। 3 দ্বারা ভাগ করতে দিলে অবস্থা খারাপ। তো আমরা এটা এভাবে করতে পারি যে কোনো একটা 3 দ্বারা ডিভিজিবল হলে ওইটা বাদ, অথবা 2টা যোগ করে 3 দ্বারা ডিভিজিবল হইলে তাও বাদ, 3টা যোগ করে 3 দ্বারা ডিভিজিবল হইলে তাও বাদ, বা যতগুলো সম্ভব যোগ করে ডিভিজিবল হইলে বাদ আমরা বলতে পারি। তাহলে এইখানে 9 3 দ্বারা ডিভিজিবল বাদ, 2 যোগ 7 3 দ্বারা ডিভিজিবল বাদ, অর্থাৎ সবগুলো বাদ। এখানে 8 আর 7 যোগ 0 যোগ করলে কত হয় 15, 3টাই বাদ। 3 আর হচ্ছে 5 যোগ করলে কত হয় 8, এটা বাদ যাইতেছে না। তাহলে আমরা এখানে 8 আর 5 যোগ করলে কত হয়
আর 5 যোগ করলে হয় হচ্ছে তোমার কত 13, আর 3 যোগ করলে কত হয় 16। তাহলে থাকে শুধু ওমেগা টু দি পাওয়ার 16। এখন ওমেগা টু দি পাওয়ার 16 এটা 3 দ্বারা তো ভাগ করা সহজ। কেমনে? যে এটা লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 15 ইন্টু ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 15 3 দ্বারা ডিভিজিবল, এটা বাদ, পুরোটাই বাদ, মানে 1 শুধু ওমেগা, এটাই অ্যান্সার। ঠিক আছে, এরপর বলছে ওমেগার ধারা। তো ওমেগার ধারা আমরা জানি যে ওমেগার 3টা ক্রমিক পাওয়ার বিশিষ্ট মানে পাওয়ার বিশিষ্ট ইসের যোগফল, ওমেগার 3টা ক্রমিক পাওয়ার বিশিষ্ট যোগফল হলে কত পদের যোগফল কত হবে? 0 আসবে। যে 1 যোগ ওমেগা টু দি পাওয়ার 1 যোগ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? 0। ঠিক আছে, তো 1-এর পরিবর্তে ওমেগা টু দি পাওয়ার 0 বসানো যায়। তো আমরা এরকম যদি ডট 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 প্লাস ওমেগা টু দি পাওয়ার, লাইক বললো হচ্ছে এখানে কত বললো হচ্ছে 10 ইকুয়াল টু হোয়াট। তো এখানে হচ্ছে আমরা 3টা করে যদি চাঙ্ক বানাই, ঠিক আছে, বা হচ্ছে ব্লক বানাই, তাহলে এটার ভ্যালু কত আসবে? 0। এইখানে হচ্ছে এরপরে এখানে 3 পর্যন্ত হচ্ছে, আচ্ছা 3 না, এখানে হচ্ছে এটা হচ্ছে 2 হবে, এটা 2। তো এখানে 0 1 তারপরে 2, এইখানে কি আসবে? 0। এরপরে 3 থেকে কত 3 4 5 5 পর্যন্ত পাওয়ার বিশিষ্ট টার্ম কি আসবে? 0। এরপরে 5 থেকে 6 7 8 8 পর্যন্ত টার্ম কি আসবে? 0। তাহলে লাস্টে থাকবে কত আসলে? ওমেগা টু দি পাওয়ার 9 যোগ ওমেগা টু দি পাওয়ার 10, এই দুইটা টার্ম থাকে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 9 মানে কত? 1, আর ওমেগা টু দি পাওয়ার 10 মানে এটার ভাঙা লেখা যায় 9 ইন্টু ওমেগা। তাহলে ওমেগা যোগ 1 যোগ ওমেগা টু দি পাওয়ার 9 মানে কত? 1 ইন্টু ওমেগা, 1 ইন্টু ওমেগা। তাহলে শুধু অ্যান্সার কত হবে? 1 প্লাস ওমেগা, এটাই। অথবা 1 প্লাস ওমেগার ভ্যালু আমরা বসে দিতে পারি, কারণ আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 1 প্লাস ওমেগা সমান সমান কত? মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এটার ভ্যালু আমরা হচ্ছে, এটার ভ্যালু মাইনাস ওমেগা স্কোয়ার, এটা অবশ্যই দিতে পারি। তো এটাই অ্যান্সার। তো এরপরে আমরা দেখি, আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস আছে, এখানে হচ্ছে বলছে সংখ্যার অপারেশন, মানে আমরা যত সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি আসলে দুইটা ঘটনা ঘটে আসলে ওই ক্ষেত্রে অপারেশনে। একটা হচ্ছে স্কেলিং হয়, আর একটা হচ্ছে রোটেশন হয়। তো স্কেলিং জিনিসটা হচ্ছে আমি এই পেজে লিখি। 1 নম্বর হচ্ছে কি হয়? স্কেলিং। আরেকটা হচ্ছে রোটেশন। আমরা বলছি এটা হচ্ছে ঘূর্ণন আর কি, বা হচ্ছে অ্যাঙ্গেল বা আর্গুমেন্ট আর কি। তো স্কেলিং হচ্ছে ভ্যালু বা মানে হ্রাস বৃদ্ধি ঘটনা, আর এই রোটেশন মানে হচ্ছে ঘূর্ণন আর কি। ঠিক আছে, তো লাইক এরকম যে আমি 2 গুণন 4 দিলাম, এখানে কত হয়ে গেল? 8। তো এটা হচ্ছে কি হয়েছে? এখানে দুইটা ঘটনাই ঘটছে, একটা হচ্ছে স্কেলিং, একটা রোটেশন, দুইটাই হয়েছে। তাহলে স্কেলিং কি হয়েছে? যে আগে ছিল 2 আর 4, এখন হয়ে গেছে 8, অর্থাৎ ইনক্রিজ করছে ভ্যালু। আর রোটেশন, এখানে রোটেশন হয়েছে, এখানে রোটেশন 2। আমরা তো সংখ্যা রেখা জানি, সংখ্যা রেখা হচ্ছে এটা কত? 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 4, এরপরে কত? প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস ডট 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 আরও যাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এদিকে হচ্ছে মাইনাস, এদিকেও গেছে, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। -1 -2 -3 -4, ঠিক আছে, -5 -6, এরকমভাবে যাইতে থাকবে। তো এখানে হচ্ছে 2 কোথায় আছে? এখানে, অর্থাৎ পজিটিভ এইদিকে, 4 এইদিকে, এইদিকে, অর্থাৎ দুইজনের ক্ষেত্রে আসলে পজিটিভ x ইজ পাওয়ার, অর্থাৎ এদের রোটেশন বা আর্গুমেন্ট হচ্ছে এই ক্ষেত্রে কত? 0। যখন আমরা দুইটা গুণ করছি তখন কি হয়ে গেছে? গুণফল কত? 8 হয়ে গেছে। 8টা কোথায়? এইদিকেই আছে, অর্থাৎ রোটেশন এই ক্ষেত্রে হয় না, রোটেশন হচ্ছে 0। হয় না বলতে হচ্ছে হয়েছে, এটা হচ্ছে 0 ডিগ্রি রোটেশন হয়েছে আর কি। ঠিক আছে, কিন্তু আমি এরকম যদি করি 2 ইন্টু লাইক -2 করলাম, ঠিক আছে, আর 2 এর সাথে -2, তাহলে কত হবে? -4। এখন যেহেতু 2 কোথায় ছিল? 2 ছিল হচ্ছে এইখানে, এইদিকে, কোন ডিরেকশন? এইদিকে। বাট যখন আমি রেজাল্টটা পাইছি, রেজাল্টটা কিন্তু আসলে ইনক্রিজও করছে। কীরকম ইনক্রিজ? মানে ভ্যালুটা জাস্ট, শুধু ভ্যালুটা ইনক্রিজ করছে। আমি যদি শুধু ভ্যালু নিয়ে কথা বলি, যে 4 হয়ে গেছে, আচ্ছা, আর ডিরেকশনও কি চেঞ্জ হয়ে গেছে, মানে রোটেশন হয়ে গেছে, অর্থাৎ -4 কোথায় আছে? এইখানে। তো একদম ছিল এইখানে, রোটেট করে হয়ে গেছে, 2 এই দিকে ছিল, বা 2, হ্যাঁ, তাহলে রোটেট করে কি হয়ে গেছে? একদম এই দিকে গেছে। তার মানে কত? 180 ডিগ্রি রোটেট করছে, অর্থাৎ এক্ষেত্রে এটার জন্য রোটেশন হয়েছে কত? 180 ডিগ্রি। ঠিক আছে, মানে এইটার আর্গুমেন্ট যদি আমরা 0 ডিগ্রি বের করি, তাহলে এইটার আর্গুমেন্ট পাবো হচ্ছে 180 ডিগ্রি। আর্গুমেন্ট যে ফর্মুলা দিয়ে বের করে ওইভাবে বের করলে আমরা পাবো আর কি, মানে -4, এটার যদি আর্গুমেন্ট বের করি 1i ইন্টু 0। ঠিক আছে, তো এটা যদি আমরা বের করি, এটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে ধরতে পারি, থার্ড কোয়াড্রেন্টে ধরলে আমরা পাই যাবো আর কি। ঠিক আছে, আচ্ছা, মানে 180 ডিগ্রি পাবো আর কি। ওকে, এইখানে ওমেগার যে 3টে ভ্যালু পাইছিলাম, যে একটা হচ্ছে 1 হচ্ছে এদিকে, আর একটা হচ্ছে এইদিকে ওমেগা, আর একটা ছিল কি এদিকে ওমেগা স্কোয়ার। ঠিক আছে,
তো এই 3টে সংখ্যা দ্বারা একটা কি পাই, বৃত্ত পাই। ঠিক আছে, এই বৃত্তের কি হবে, এই বৃত্তের ব্যাসার্ধই হবে মডুলাসের সমান। মডুলাস কত ছিল, 1 ছিল, অলরেডি আমরা বলছি জানি। এখন যদি 20টা মূল থাকে, 20টা মূল মানে কি এরকম 20টা থাকবে। ঠিক আছে, তো 20টা যদি থাকে তাহলে 20টা মূল দ্বারা কি হবে, আমি র্যান্ডমলি দিলাম আসলে এরকম। প্রত্যেকটার মডুলাস আসলে কি হবে, প্রত্যেকটার মডুলাস সিমিলার হবে। ঠিক আছে, সিমিলার, যে কোনো একটার মডুলাসের সমান, আর সেইটা কি হবে, এই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। ঠিক আছে, তো আশা করি এটা খুবই ইন্টারেস্টিংলি বুঝতে পারছো আর কি। তো এইভাবে আমরা যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো। তো অনেক বেশি পাওয়ার বিশিষ্ট অঙ্কগুলো হচ্ছে যে কোনো পরীক্ষা বলতে অ্যাডমিশন টেস্টগুলোতে আসতে পারে। তো আশা করি এখন এই টাইপের অঙ্ক বা জটিল অঙ্কগুলো সহজে করতে পারবা, তো সহজে বুঝতে পারছো আশা করি। তো ধন্যবাদ সবাইকে, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবা। ওকে, ভালো থাকো সবাই।